আলো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা শুরু করছি। 9-10-এ যেটা আছে, 11-12 আরও বিস্তৃতভাবে আছে। আগে জেনে নিই কি আছে। আলোর সংজ্ঞা আছে, প্রতিফলনের সূত্র আছে, প্রতিসরণের সূত্র আছে, সংকট কোণ কাকে বলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সংজ্ঞা এবং উদাহরণ, এছাড়া লেন্স, বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান, বিচ্ছুরণ, মানুষের চোখ, এইগুলোই আছে। তা আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা দৃশ্যমান। আলোর কিন্তু দুটি সত্তা আছে, একটা তরঙ্গ সত্তা, আরেকটি হচ্ছে কণা সত্তা। এবার প্রতিফলনের সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, এবং এগুলো কিন্তু একে দেখাতে হবে। হ্যাঁ, এ ও বি পি ধরুন এরকম। এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হবে। প্রতিসরণের সূত্র একই রকমভাবেই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এটাকে স্নেলের সূত্র বলে, মানে অ্যাঙ্গেল অফ, মানে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, রিফ্র্যাকশন। এবার প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, এই একটা সময় দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত রশ্মি যাচ্ছে। তা আপতন কোণের যে মানে প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায় তাকে সংকট কোণ বলে, মানে থিটা সি, থিটা ক্রিটিক্যাল। এর বেশি হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, যেটার উদাহরণ আমরা দেখতে পাবো মরুভূমিতে, বা রাস্তা একটু ভেজা ভেজা লাগে, পিচের রাস্তা, কোনো রত্নদ্রব্য ঝকঝক করে। আর আছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ, সাদা আলো 7টি ভাগে বিভক্ত হয়। বে, নিয়া, সহ, কলা প্রথম অক্ষর দিয়ে, ইংরেজিতে ভিবজিও, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আপনারা জানেন সিগন্যালে লাল, হলুদ, সবুজ এই আলোগুলো ব্যবহৃত হয়। তার কারণ হচ্ছে এগুলো অনেক দূর থেকে দেখা যায়, তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিসরণ, সব ব্যাপার আছে। এবার লেন্সে আসি। অনেক রকম আছে, উত্তল, অবতল, সমতল, যাই হোক। এবার অবতল লেন্সে ধরুন আমাদের দাড়ি কামানো বা লুকিং গ্লাস। আর উত্তল লেন্সে কি হয়, এবার আঁকবেন কি করে দেখুন, আগে একটা দাগ টাকুন। এগুলো আমি পরে বোর্ড দিয়ে আবার বুঝিয়ে বুঝিয়ে করব, নোট তৈরি করব, অ্যাপস তৈরি হচ্ছে। মৃন্ময় টোটাল দায়িত্বটা নিয়েছে। সোমশুভ্র বায়োলজির ভিডিও দেওয়া শুরু করেছে। এছাড়া আমি অরিন্দমকে বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এই বিষয়গুলো, এরকম আরও অনেককে বলেছি বিভিন্ন বিষয়গুলো আলোচনা করতে। তো আপনারা
চ্যানেলটা দেখবেন, মন্তব্য করবেন, মতামত জানাবেন, ভুল ত্রুটি হলে জানাবেন, পরামর্শ থাকলে জানাবেন। নাহলে তো আমরা বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে। আমরা দেখছি অনেক ভিউ হচ্ছে, কিন্তু সেটা তো সব না। আমাদের মানে এটাও জানা দরকার, যে প্রতিক্রিয়াটা জানা দরকার। তো এটা করবেন স্টাডি জোন চ্যানেলে আপনার এই ভিডিওগুলো নিয়ে। তো এবার ওই লেন্সে আঁকাটা বলছি, একটা দাগ টানবেন, মাঝখান থেকে একটা বিন্দু পয়েন্ট করে 2 করে কাটবেন। 2টা মনে রাখবেন, মানে 2 সেন্টিমিটার, 2 ইঞ্চি না কিন্তু, করে দাগ টেনে ওই দাগ দুটো চাঁদা দিয়ে জুটে দিলে ওটা উত্তল লেন্স হলো। এইবার আমি আবার এই বাদিকে 2 আবার 2, মানে ফোকাস টু এফ ও আলোক কেন্দ্র। এবার কি হবে, ধরুন বস্তুটা একটা বস্তুটা থেকে উপর থেকে একটা দাগ সমান্তরালভাবে যাবে, গিয়ে যাবে আর একটা দাগ যাবে আলোক কেন্দ্র দিয়ে, যেখানে মিশবে সেখান থেকে আমাকে প্রতিবিম্ব আঁকতে হবে। সেটা থেকে আমি বুঝবো যে প্রতিবিম্ব সমশিষ্য না অবশিষ্য না সমান দৈর্ঘ্য এবং কোথায় অবস্থান। যেমন 2F যদি বস্তু থাকে, প্রতিবিম্ব 2F দূরত্বেই হবে, একদম মিলে যাবে। এটা গেল লেন্স, দর্পণ হয়ে গেল, সূত্র হয়ে গেল, চোখে আছে, চোখে কর্নিয়া কি কি আছে, বায়োলজিতে আরও ভালো আছে। এবার পরবর্তীকালে 11-12 দর্পণ, সেখান থেকে 1/f = 1/u + 1/v, লেন্স থেকে 1/f 1 - c 1/u - 1, এরকম সব সূত্র এগুলো আরও আছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টারটি।